দোয়া করলে কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, কোনো মুসলিম ভাই যদি অপর আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, কল্যাণের কোনো দোয়া করে, ফেরেশতারা তার সাথে সাথে আমিন বলে। শুধু আমিনই বলে না, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে আল্লাহ তোমার যে বান্দা আরেক বান্দার জন্য দোয়া করেছে, যে দোয়াটা সে বান্দা করেছে, সেই দোয়াটা আগে তুমি তার জন্য কবুল করো। বুঝেন নাই? আমি দোয়া করলাম, আল্লাহ আমার জাহিদের পড়াশোনায় আরো উন্নতি দিয়ে দাও। হয়তো আমি তার মতো পারি না, কিন্তু সে আমার চেয়ে অনেক ভালো পড়ালেখা পারে, তার পড়ালেখা উন্নতি দিয়ে দাও, পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দাও। ফেরেশতারা আমার এই দোয়ার সাথে আমিন বলে, সাথে সাথে কথা বলে আল্লাহ তোমার বান্দা মাসুম জাহিদের জন্য যে দোয়াটা করছে, এই দোয়াটা তুমি আগে মাসুমের জন্য কবুল করে নাও। আমরা তো তাবিজ ঝুলাই, তাবিজের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে তাবিজ ব্যবহার করা শিরিক। তাবিজ ব্যবহার করা কি শিরিক? শিরিক মস্ত বড় গুনাহ। অধিকাংশ উলামায়ে কেরামের মতে তাবিজ ব্যবহার করা শিরিক। যারা জায়েজ বলেন, জায়েজ আছে এক শর্তে, সে শর্ত হচ্ছে শুধুমাত্র কোরআনের আয়াত ছাড়া তাবিজের মধ্যে কোনো দাগ, কোনো নকশা নগুনা ব্যবহার করা যাবে না। আমাদের দেশের খনকাররা, কবিরাজরা, হুজুররা যে তাবিজ দেয়, তাবিজগুলো খুলে দেখেন, ইয়া হুবাইলু, ইয়া কোবাইলু, ইয়া জিব্রাইলু, ইয়া মিকাইলু, ইয়া শয়তান, হাবি জাবি যা আছে সব লেখা, আপনি খুলে দেখেন বিশেষ না হইলে। এরপরে তাবিজের মধ্যে মসজিদের মিম্বরের মাটি দেয় কি দেয় না, অমুক খালের পানি দেয় কি দেয় না, সব শিরিক। মাটির কোনো ক্ষমতা আছে? পানির কোনো ক্ষমতা আছে? গাছের ছাল বাকলের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আপনি যদি মাটি দেন তাবিজে, কোনো নকশা দেন, ইয়া জিব্রাইল, ইয়া হুবাইল, ইয়া আলিয়ু, অমুক তমুকের নাম দেন, আল্লাহর সাথে শিরিক করেছেন, আপনি মুশরিক। তওবা না করে যদি আপনি মারা যান, কিয়ামতের দিন আল্লাহ সব গুনাহ মাফ করতে রাজি, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতে রাজি না। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শাফায়াতের অধিকার হাতেতে আপনার,
তরায় নবী গো উম্মত গুনাহগার, শাফায়াতের অধিকার হাতেতে আপনার। তরায় নবী গো উম্মত গুনাহগার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বে কারিমের দরবারে, যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে দিল থেকে দিল উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ, নবিয়ুল্লাহ জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন। একবার দুরূদ পড়লে আল্লাহ কয়টা রহমত নাজিল করবেন? 10টা। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, আমার উপর আল্লাহর 10টা রহমত নাজিল হবে। এজন্য বেশি বেশি, সব সময় তো দুরূদ পড়বই, শুক্রবারে আরো বেশি পরিমাণ আমরা দুরূদ পড়ব, পারবো না ইনশাআল্লাহ? আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আত্মার ব্যাধি নিয়ে আলোচনা চলছে আর কি। আলোচনা শুরু করছি যেহেতু শেষ না করে একটা কুল কিনারা না গিয়ে পারি না। এখন তো হজের মৌসুম, আবার সামনে কোরবানি, এই জুমায় একটু পর্যায়ে গিয়ে আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ কোরবানি বিষয়ে আলোচনায় শুরু করব। এই জুমায় যে বিষয়ে আলোচনা করতেছে সেটা হচ্ছে আত্মার ব্যাধি, হিংসা। একটা রোগ আছে মানুষের কলবে, একটা রোগ ধরে, রোগের নাম হচ্ছে হিংসা। কি নাম? আমাদের সমাজে তো হিংসা নাই, হ্যাঁ? হিংসা, হিংসা। আচ্ছা, হিংসা কাকে বলে? হিংসার পরিচয় হচ্ছে আমি আরেকজনের ভালো দেখলাম, সহ্য করতে পারলাম না, অন্যের ভালো দেখে আমি সহ্য করতে পারলাম না, এটারে কি বলে? জাহিদার আমি এক ক্লাসে পড়ি, জাহিদের রোল 1, আমার রোল 15-20। জাহিদের রোল 1 হইল কেন? এটা আমি মানতে পারতেছি না। হায় রয় এত পারা কে? ও আরো কম পারতে পারে না, ওর পড়ালেখা একটু ধস নামতে পারে না। এই যে আমি মনে মনে এটা কামনা করলাম, এটাকে কি বলে? হিংসা। অন্যের ক্ষতি কামনা করা। আমার পাশে আরেকজনের জমি, তার জমিতে খুব ধান হয়েছে, আমার জমিতে তার মতো হয় নাই, তার জমিনে বেশি কেন হইলো আমার মন এটা মানতে পারতেছে না। এটাকে কি বলে? হিংসা। হিংসা এত মারাত্মক একটা রোগ। আত্মার ব্যাধির মধ্যে অনেক ব্যাধি আছে, আমি শুধু বড় বড় ব্যাধিগুলো নিয়ে আলোচনা করছি। তো হিংসা অত্যন্ত মারাত্মক পর্যায়ের একটা ব্যাধি। হিংসা যদি কারোর মধ্যে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা যদি কারোর মধ্যে থাকে, দেখেন হিংসুকের যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ভালো কাজ, আনুষাঙ্গিক যত ইবাদত বন্দেগী আছে, তাহাজ্জুদ, জিকির, আজকার যা আছে, নবীজি বলছেন তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বললেন না? হিংসুকের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সরাসরি হাদিস থেকে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু দাউদের বর্ণনা, হযরত আবু হুরায়রা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদা,
তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। কারণ হিংসা নেক আমলকে, ইয়াকুলুল হাসানাত, নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে, এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, কামা তাকুলুন নারুল হাতব, আগুন যেমন শুকনা খড়কুটা লাকড়িকে খেয়ে ফেলে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে, হিংসা মানুষের নেক আমলকে সেভাবে পুড়ে ছাই করে ফেলে। নাউজুবিল্লাহ। আরো আসতে নাকি আগামী জুমায় বলবেন? হ্যাঁ, হিংসা কোন নেক আমল, এই যে এক জায়গায় অনেকগুলো শুকনা কাঠ আছে, অনেকগুলো শুকনা খড়কুটা আছে, আগুন জ্বালায় দিলে ওগুলো একটাও থাকবে? সব ছাই হয়ে যাবে। আপনার নেক আমল, আমল নামা ভরপুর, হিংসা আছে আপনার সব আমল শেষ, পুরো শেষ। হিংসা আপনার সব নেক আমল খেয়ে ফেলবে। কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে উঠবেন খালি আব্দুল্লাহ, কিছু নাই আপনার। কেউ যদি কোনো আমল নিয়ে উঠতে না পারে, সব নেক আমল ধ্বংস, এই অবস্থায় যদি আল্লাহর দরবারে ওঠে, সে কি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? নাই। এজন্য হিংসা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাধি, এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হিংসার পরিণতি সম্পর্কে আমি বলছি। 1 নম্বর পরিণতি হচ্ছে হিংসা আমাদের সমস্ত আমল কি করে দেয়? ধ্বংস করে দেয়। সমস্ত আমল কি করে দেয়? ধ্বংস করে দেয়। আপনারা ঘুমাইতেছেন, ঘুম এলাও হবে না, ডাক দেন, মুরব্বীরে ডাক দেন, মুরব্বী ঘুম এলাও হবে না। এই যে সবুজ ভাই, ঘুমানো যাবে না। আমি কষ্ট করে আলোচনা শিখে আসবো, পড়াশোনা করবো, আমার অবসর টাইম ই করে আপনারা ঘুমাইবেন, এসে কান শুট করবেন, এটা তো হইলো না। শুনতে হবে, শিখতে হবে। ঘুম না আসার জন্য কার্যকরী একটা পদ্ধতি হচ্ছে আত্মাহিয়াতুস শুরুতে বসা। আত্মাহিয়াতুস শুরুতে বসেন, ঘুম আসবে না। আসন ছেড়ে বসেন, আত্মাহিয়াতুস শুরুতে বসেন। আলোচনা শেষে আমাকে শোনাতে হবে। যারা পরে আসবেন তাদের থেকে আগে শুনবো, আর যারা আগে আসছেন তাদের থেকেও শুনবো ইনশাআল্লাহ। আমি যে কোনো সময় কাউরে জিগাইতে পারি, আপনি বলেন আজকে আলোচনা থেকে কি শিখছেন, নাম বলে বলবো। শিখতে হবে তো। আমি বললাম, আপনি শুনে গেলেন, কি হইলো? শিখতে হবে। কান খাড়া করে শুনেন, ঘুমানো চলবে না। তাহলে হিংসার 1 নম্বর পরিণতি, হিংসা সমস্ত নেক আমলকে কি করে দেয়? হিংসা সমস্ত নেক আমলকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। হিংসার 2 নম্বর পরিণতি দেখেন, হিংসার অনেকগুলো ক্ষতি আছে। আমি বড় বড় 2টা ক্ষতির কথা বলছি। 1 নম্বর ক্ষতি, নেক আমলকে, সব নেক আমল জ্বালায়া পুড়ায়া একেবারে ছাই করে দেবে, সব নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসার 2 নম্বর ক্ষতি হচ্ছে, হিংসা আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে। আমাদের সবচেয়ে দামি সম্পদ, দামি জিনিসের নাম কি? সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান। হিংসা আমাদের এই ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। হাদিস থেকে শুনেন সরাসরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, ওয়ালা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। কোন মুমিন বান্দার মধ্যে 2টা জিনিস কখনো একত্র হতে পারে না। কয়টা জিনিস? একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে হিংসা। এই 2 জিনিস কারোর মধ্যে একত্রে থাকতে পারে না। অর্থাৎ যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ঈমান থাকবে না, যার মধ্যে ঈমান থাকবে তার মধ্যে হিংসা থাকবে না। আরেকটু ক্লিয়ার করে যদি বুঝাই, ঈমান মানে কি? ঈমান হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, আল্লাহর সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া। কি বলেন? আল্লাহ যা করেন, আল্লাহর যে সিদ্ধান্ত আছে এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। হিংসা কাকে বলে? হিংসার মূল জিনিসটা যদি সারমর্ম যদি আপনি দাঁড় করান, হিংসার সারমর্ম হচ্ছে আল্লাহ একজনকে ভালো ফসল দিছে, আমি এটা মাইনে নিতে পারতেছি না, এটাকে তো হিংসা বলে। সবুজ ভাই ব্যবসা করে, সবুজ ভাইয়ের দোকানে খুব ভালো বেচা কিনা হয়, আমি পাশের দোকানদার, আমি এটা বরদাস্ত করতে পারতেছি না, এটাকেই কি বলে? হিংসা বলে। আচ্ছা, সবুজ ভাইয়ের দোকানে যে বেচা কিনা ভালো হচ্ছে, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায় সবুজ ভাইয়ের দোকানে ভালো বেচা কিনা হচ্ছে, আমি মানতে পারতেছি না, আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারতেছি না। বুঝতে পারছেন বিষয়টা? ঈমান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া, আর হিংসা হচ্ছে আল্লাহ যে একজন ভাইকে একটা নেয়ামত দিয়েছেন, তার ধন সম্পদ দিয়েছেন, তাকে এলেম দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, আমি এটা মানতে পারতেছি না, মানে আল্লাহর সিদ্ধান্তটা আমি পছন্দ করলাম না। এটাকে কি বলে? আমার ঈমানকে
হিংসা আমার এই ইমানকে ক্ষতিগ্রস্ত করলো। হিংসা যার মধ্যে থাকবে তার মধ্যে ইমান থাকতে পারে না, যার মধ্যে ইমান থাকবে তার মধ্যে হিংসা থাকতে পারে না। বড় বড় দুইটা ক্ষতির কথা বললাম হিংসা। এক নাম্বার ক্ষতি, হিংসা আমাদের সমস্ত আমলকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। দুই নাম্বার ক্ষতি, হিংসা আমাদের ইমানকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। আচ্ছা, এবার একটা যৌক্তিক আলোচনায় আসেন। দেখেন, কথার কথা বুঝার সাথে আমি এভাবে বলি, সবুজ ভাইয়ের দোকানে খুব ভালো বেচা কিনা হয়। পাশে মনে করেন আমার দোকান, আমি একটা দোকান দিলাম। এখন আমার দোকানে বেচা কিনা কম হয়। এখন আমি যদি সবুজ ভাইয়ের নিয়ে শুধু হিংসা করি, সবুজ ভাইয়ের বেচা কিনা কি কমে যাবে? সবুজ ভাইয়ের ব্যবসা কি ধস নেমে যাবে? না, আমার হিংসাতে সবুজ ভাইয়ের কিছুই আসবে যাবে না। আচ্ছা, সবুজ ভাইয়ের কোনো ক্ষতি হইল না, আমি হিংসা করলাম, আমার ব্যবসা কি খুব উন্নতি হবে? কথা বলেন না। সবুজ ভাইয়েরও কোনো ক্ষতি হইল না, আমারও কোনো লাভ হইল না, তাহলে হিংসা করে কি হইল? একটা জিনিস হইল, আমার ভিতরে জ্বালায়া পুরায়া সব আমল ধ্বংস করে দিল, আমার ইমান ধ্বংস করে দিল, এটাই লাভ। তাহলে এই হিংসা কি আমাদের ভিতরে জায়গা দেওয়া যাবে? কথা বলেন, হিংসা কি ভিতরে জায়গা দেওয়া যাবে? হিংসা থেকে আপনি কিভাবে বাঁচবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পর একে অপরকে হিংসা করো না, একে অপরের সাথে মারামারি করো না, দ্বন্দ্ব করো না, ঝগড়া বিবাদ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে থাকো। তাহলে হিংসা বিদ্বেষ করা আল্লাহর নবীর নিষেধ। হিংসা বিদ্বেষ কি আমরা করব? হিংসা থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। হিংসা থেকে বাঁচার উপায়গুলো কোরআন সুন্নাহয় দেয়া আছে। আমি 3-4টা উপায়ের কথা বলবো, হিংসা থেকে কিভাবে বাঁচা যায়। আমি একজনের ভালো দেখলাম, আল্লাহর এক বান্দা, তার ফসল, তার ক্ষেতে খুব ফসল হয়েছে। আমি দেখে আমি এটাকে এনজয় করব, তার জন্য দোয়া করব, তার এটা আমি উপভোগ করব। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার এই ভাইকে দিয়েছেন এবং আমি তার জন্য দোয়া করব, আল্লাহ আমার ভাইকে দিয়েছেন, তারে আপনি আরো বাড়ায়া দেন। দোয়া করলে কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, কোন মুসলিম ভাই যদি অপর আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, কল্যাণের কোনো দোয়া করে, ফেরেশতারা তার সাথে সাথে আমিন বলে। শুধু আমিনই বলে না, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার যে বান্দা আরেক বান্দার জন্য দোয়া করেছে, যে দোয়াটা সে বান্দা করেছে, সেই দোয়াটা আগে তুমি তার জন্য কবুল করো। বুঝেন নাই? আমি দোয়া করলাম, আল্লাহ আমার জাহিদের পড়াশোনায় আরো উন্নতি দিয়ে দাও। হয়তো আমি তার মতো পারি না, কিন্তু সে আমার চেয়ে অনেক ভালো পড়ালেখা পারে, তার পড়ালেখা উন্নতি দিয়ে দাও, পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দাও। ফেরেশতারা আমার এই দোয়ার সাথে আমিন বলে, সাথে সাথে কথা বলে, আল্লাহ তোমার বান্দা মাসুম জাহিদের জন্য যে দোয়াটা করছে, এই দোয়াটা তুমি আগে মাসুমের জন্য কবুল করে নাও। তাহলে ফেরেশতাদের দোয়াটা আমি পাইতেছি। তাহলে আমার এক ভাইয়ের উন্নতি দেখে আমি এটাকে উপভোগ করব, তার জন্য দোয়া করব, দোয়ার ফলে তার এই নিয়ামতটা আল্লাহ আমাকেও দান করতে পারে। 1 নম্বর কর্তব্য বুঝে আসছে। হিংসা থেকে বাঁচতে হলে এটা করা অনেক কষ্ট। হ্যাঁ, তার ছেলে পরীক্ষায় পাশ করছে, আমার ছেলে পাশ করতে পারলো না। তার গরুতে এই ভালো দুধ দেয়, এত বেশি দুধ দেয়, আমার গরুতে দিল না। তার বাগানে, তার গাছে এত বেশি ফল হলো, আমার গাছে হইল না। এটা সহ্য করা অনেক কঠিন, কিন্তু সহ্য করে যদি কেউ দোয়া করতে পারে, তাহলে সে হিংসা থেকে বাঁচতে পারে। আপনার মন থেকে হয়তো দোয়া আসবে না, এরপরে আপনি জোর করে হলে বলেন, আল্লাহ তারে তুমি আরো বাড়ায়া দাও, তারে তুমি আরো বাড়ায়া দাও। এই দোয়া যখন আপনি আস্তে আস্তে করতে পারবেন, তাহলে আপনার মন থেকে হিংসা দূর হবে। হিংসা দূর করার 1 নম্বর পদ্ধতি বললাম, কারো ভালো দেখলে তার জন্য কি করা? দোয়া করা। হিংসা থেকে বাঁচার 2 নম্বর উপায় হচ্ছে, আমার এক ভাই, তার আমল আখলাক খুব ভালো, তার চরিত্র খুব ভালো, তার আচার ব্যবহার খুব ভালো, তাকে সবাই পছন্দ করে। আমি বরং তাকে হিংসা না করে আমি তার মতো হওয়ার চেষ্টা করতে হবে।
বুঝেন নাই? আমার ভাই কিভাবে ভালো হলো, কিভাবে পড়াশোনায় ভালো করলো, কিভাবে জ্ঞান অর্জন করলো, কিভাবে এত তার সৌন্দর্য কিভাবে আসলো, কিভাবে এত টাকা পয়সার মালিক হলো, আমি তার থেকে শিক্ষা নিতে পারি। আমার ভাই যেভাবে চেষ্টা করছে আমিও তার মতো চেষ্টা করতে পারি। এই চেষ্টা করতে পারলে তার এই নেয়ামতটা আল্লাহ তাআলা আমাকেও দান করতে পারে। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে তার মতো হওয়ার চেষ্টা করা। হিংসা করা যাবে? হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। বিপরীতে আরেকটা করতে পারেন, সেটাকে বলে ঈর্ষা। কি বলে? হিংসা করা হারাম, হিংসা কবিরা গুনাহ, সর্বাবস্থায় হিংসা নিষিদ্ধ, কবিরা গুনাহ। কিন্তু ঈর্ষা করা জায়েজ। শুধু জায়েজই না, কখনো কখনো ঈর্ষা করা প্রশংসনীয় ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে। ঈর্ষা এবং হিংসার মধ্যে ব্যবধান কি? হিংসার আরবি হচ্ছে হাসাদ, ঈর্ষার আরবি হচ্ছে গিফতা। পার্থক্য হচ্ছে হিংসা মানে হচ্ছে আমি একজনের ভালো দেখলাম, ভালো দেখে আমি তার ধ্বংস কামনা করলাম যে আল্লাহ তার ভালোটা তুমি ছিনিয়ে নিয়ে যাও, আমারে দান করো, তার মধ্যে যেন না থাকে, আমার মধ্যে যেন থাকে। আর ঈর্ষা হচ্ছে আল্লাহ তার যে ভালো গুণটা আছে, মাশাআল্লাহ, আল্লাহ তারে আরো বাড়ায় দাও, আমারেও দান করো, এই ভালো গুণটা আমারেও তুমি দান করো, এটাকে বলে ঈর্ষা। নিজেও অর্জনের চেষ্টা করা, তার মতো হওয়ার চেষ্টা করা, এটাকে কি বলে? ঈর্ষা। ঈর্ষাটা জায়েজ। সেজন্য আমরা হিংসার পরিবর্তে ঈর্ষা করব। কি করব? ঈর্ষা। মানে তার ক্ষতি কামনা করব না, তারটা আমিও নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব, এটাকে বলে ঈর্ষা। আচ্ছা, হিংসা থেকে বাঁচার, হিংসা থেকে বাঁচার 3 নাম্বার এবং সর্বশেষ, হিংসা থেকে বাঁচার 3 নাম্বার এবং সর্বশেষ উপায় হচ্ছে আল্লাহর নিকট দোয়া করা। আল্লাহর নিকট কি করা? দোয়াটা নিজের জন্য করতে হবে। আল্লাহ আমার মধ্যে যেন হিংসা না আসে, আল্লাহ আমাকে তুমি হিংসা থেকে বাঁচাও। এরপরে যার প্রতি হিংসা আসতে পারে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তারে বাড়ায়া দাও। 3 নাম্বারে হিংসুকের হিংসা থেকে পানাহ চাইতে হবে আল্লাহর কাছে। হিংসুক আমাদেরকে নিয়ে হিংসা করতে পারে কি পারে না? পারে। হিংসুকের হিংসা এটা অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু বদ নজর, এটা সত্য। কেউ যদি হিংসার নজর আপনার দিকে তাকায়, আপনার কাছে খুব ভালো ফল হয়েছে। হিংসার নজরে যদি কেউ বদ নজরে তাকায়, এই নজরটা সত্য, আপনার ক্ষতি হতে পারে। আপনার সন্তানের দিকে তাকাইছে, বদ নজরে ক্ষতি হইতে পারে। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই বাচ্চাদের ছবি ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপলোড করে। বদ নজর কিন্তু সত্য, বদ নজর লাগতে পারে। এজন্য বদ নজর থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা তার নবীকে দোয়া শিখাইছেন। কোরআনুল কারীমের সর্বশেষ শেষের দিকে একটা সূরা আছে, সূরাতুল ফালাক। কি নাম? সূরাতুল ফালাক। এই ফালাকের মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। নবী আপনি বলেন আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের রবের নিকট আশ্রয় প্রার্থনা করি। এরপরে আল্লাহ তাআলা 4টা আয়াতে কয়েকটা বিষয় প্রার্থনা শিখিয়েছেন নবীকে। সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি হিংসুকের হিংসা থেকে। আল্লাহ তার নবীকে হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা শিখিয়েছেন। এজন্য আমরাও হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করার দরকার আছে না নাই? সব সময় দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে হিংসুকের হিংসা থেকে আশ্রয় দান করেন। কিছু আমল আছে, দেখেন আমরা তো শুধু শুনি, পড়ালেখা নাই, শুনে শুনে মুসলমান। কিছু আমল আছে, এই আমলগুলো করলে মানুষ যাবতীয় বিপদ আপদ থেকে, যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। এর মধ্যে একটা আমল হচ্ছে 3 কুলের আমল। কিসের আমল? কোরআন শরীফের শেষের যে 3টা সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরার শুরুর শব্দ কুল। এরপর আছে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপর আছে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন। 3 সূরার শুরুতে যেহেতু কুল, এজন্য এটাকে সংক্ষেপে বলে 3 কুল। কি বলে? হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, কয়বার করে? ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে, সকালে এবং বিকালে 3 বার করে পড়ে। কয়বার করে? ফজরের পরে যে কোনো সময় আপনি এই 3 কুল 3 বার পড়লেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। সন্ধ্যায়, মাগরিবের আগে হোক পরে হোক, সন্ধ্যার যে টাইমটা, ওই টাইমে আবার 3 বার পড়লেন। রাতে শোয়ার সময় আবার 3 বার পড়লেন। হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তিকে যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নেবেন। কথাটার ওয়েট কথা আপনি চিন্তা করছেন? বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি যদি বলে যে কোরাল মারার যে হুজুর হাফেজ সাহেব, তার দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব আমি নিজে নিলাম,
আমার কি কোনো ভয় আছে? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান যদি আমার দায়িত্ব নেয়, রাষ্ট্রপ্রধান বাদ একজন এমপি যদি আমার দায়িত্ব নেয়, কোনো ভয় আছে আমার? আচ্ছা, এমপি কি করবে? সর্বোচ্চ আমার পিছনে কয়েকজন পুলিশ দিয়ে দিবে, কয়েকজন বাহিনী দিয়ে দিবে। এই পুলিশ বাহিনীর মাঝেও আমার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাদের কাছে সব নিরাপত্তা নাই। তারা সর্বোচ্চ আমার বডির নিরাপত্তা দিতে পারে, আমার রোগ ব্যাধি, আমার বালা মুসিবত, আমার রুহের নিরাপত্তা কি তারা দিতে পারে? না। আল্লাহ বলছেন ওই বান্দার দায়িত্ব আমি নিজে নিব। ওই বান্দাকে কেউ জাদু করবে, বান্টনা করবে, ক্ষয়ক্ষতি করবে, জিন আসর করবে, কোনো কিছু করতে পারবে না। দায়িত্ব সঙ্গে আল্লাহ নিচ্ছেন। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে একবার করে 3 কুল। কয়বার করে? একবার করে। সকাল বিকাল 3 বার করে। রাতে শোয়ার সময় 3 বার করে। রাতে শোয়ার সময় আমলটা করার ভিন্ন একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে রাতে যখন শুইতে যাবেন তখন আপনি বিছানায় বসে 3 বার করে পড়বেন। কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। 3 বার করে পরে 2 হাতে ফু দিবেন। তাকান সবাই, 2 হাতে ফু দিবেন। ফু দিয়ে এভাবে আপনার হাত শরীরের যত জায়গায় যায়, যতটুকু পর্যন্ত যায় পুরো শরীর মুছে দিবেন। এভাবে 3 বার মুছবেন। 3 বার মুছে দেওয়ার পরে আপনি শুয়ে পড়বেন। রাত্রেবেলা আমরা ঘুমিয়ে থাকি, কোনো আমাদের দুনিয়ার খবর থাকে না। ওই সময় আমাদের নিরাপত্তার প্রয়োজন বেশি, এজন্য রাত্রে অতিরিক্ত আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। আমাদের কাছে আপনারা পানি পড়ার জন্য আসেন, তেল পড়ার জন্য আসেন, বাচ্চা নিয়ে আসেন, একটু ফু দিয়ে দেন। আমরা কি পড়া ফু দেই বলে দেই? সূরা ফাতিহা পড়া ফু দেই, 3 কুল পড়া ফু দেই। এই আমলগুলো আপনারাও করতে পারেন। রাত্রে 3টা বেলা, 3টা বাজে আপনার সন্তানের খুব কাঁপুনি, খিঁচুনি, অবস্থা খারাপ, এই রাতের 3টা বাজে আপনি কি হুজুর পাইবেন টোকায়া? কি বলেন, হুজুর পাওয়া যাইব? হুজুর পাইবেন না, মুয়াজ্জিন সাহেবরে পাইবেন না, ইমাম সাহেবরে পাইবেন না। আপনি নিজে সূরা ফাতিহা পড়েন 7 বার। কোরআনের প্রতি বিশ্বাস রাখেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3 কুল 3 বার করে পড়েন, পরে ফু দেন। কোনো কিছু আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই না। আমরা তো তাবিজ ঝুলাই, তাবিজের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে তাবিজ ব্যবহার করা শিরিক। তাবিজ ব্যবহার করা কি? শিরিক। শিরিক মস্ত বড় গুনাহ। অধিকাংশ উলামায়ে কেরামের মতে তাবিজ ব্যবহার করা শিরিক। যারা জায়েজ বলেন, জায়েজ আছে এক শর্তে, সে শর্ত হচ্ছে শুধুমাত্র কোরআনের আয়াত ছাড়া তাবিজের মধ্যে কোনো দাগ, কোনো নকশা নগুনা ব্যবহার করা যাবে না। আমাদের দেশের খনকাররা, কবিরাজরা, হুজুররা যে তাবিজ দেয়, তাবিজগুলো খুলে দেখেন, ইয়া হুবাইলু, ইয়া কোবাইলু, ইয়া জিব্রাইলু, ইয়া মিকাইলু, ইয়া শয়তান, হাবি জাবি যা আছে সব লেখা। আপনি খুলে দেখেন, বিশেষ না হইলে। এরপরে তাবিজের মধ্যে মসজিদের মিম্বরের মাটি দেয় কি দেয় না? অমুক খালের পানি দেয় কি দেয় না? সব শিরিক। মাটির কোনো ক্ষমতা আছে? পানির কোনো ক্ষমতা আছে? গাছের ছাল বাকলের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আপনি যদি মাটি দেন তাবিজে, কোনো নকশা দেন, ইয়া জিব্রাইল, ইয়া হুবাইলু, ইয়া আলিয়ু, অমুক তমুকের নাম দেন, আল্লাহর সাথে শিরিক করেছেন, আপনি মুশরিক। তওবা না করে যদি আপনি মারা যান, কিয়ামতের দিন আল্লাহ সব গুনাহ মাফ করতে রাজি, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতে রাজি না। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে আসছেন আল্লাহর কাছে, যদি হাদিসে এসে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনার মধ্যে যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য অতীতে যারা করেছেন তাবিজগুলো পরীক্ষা করবেন। কথাগুলো ক্লিয়ার বলি আমি, কারণ আমাদের সমাজে তাবিজের প্রচলন আছে। আমারও খুব তাবিজ ছিল একসময়, আমার হাতে অনেকগুলো 8-10টা তাবিজ ঝুলাইছিল। এমনকি যে বছরখানেক আগে আমার তাবিজ দিছে আমার বাড়ির পক্ষ থেকে, আমি তাবিজ খুলে ফেলছি। এই আমলগুলো যদি আপনি করেন, তাবিজ লাগবে না। বিশ্বাস করেন, আমি এই আমল করি। রাতের 3টা বাজে আমি এখান থেকে এই বাথরুমে যাই, 2টা বাজে, 1টা বাজে, আমার কোনো ভয় লাগে না, আমি একা একা যাই। আমল যদি করেন, নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। আপনাদের মাদ্রাসার কথা যদি আমি বলি, আমি এখানে আইসা তাবিজ উঠাইছে, মাদ্রাসার 4 কোণে তাবিজ লাগানো। আমি আইসা কয়েকদিন যখন দেখছি, আস্তে করে আমি তাবিজগুলো খুলে ফেলছি। খুলে তাবিজের মধ্যে কি দেখছি জানেন? বোতলের মধ্যে একটা গজাল, গজাল বলে না, বলো তার কাটাগুলো কি বলে? গজাল। গজাল দেয়া, গজালের ভিতরে ওই বোতলের ভিতরে একটা কাগজ মোড়ানো। আমি খুলছি, ছাত্ররা আছে, আমি মিথ্যা যদি বলি এরা ধরা দেবে, এদেরকে আমি দেখাইছি। তাবিজগুলো খুলে কি দেখছি শুনবেন আপনারা? আব্বাস ফরাজি, মিলন ফরাজি, সবুজ ফরাজি, ফারুক ফরাজি,
এনায়েত ফরাজি, আলমগীর ফরাজি, মানে এলাকার যত মানে বড় গণ্যমান্য আছে সবার নাম। এটা দেখছি না আমি, কই ছাত্ররা কই দেখছি না? এটা তুমি করে বলছি, দেখাইছি না? আচ্ছা, এটা কোনো তাবিজ হইল? আলমগীর সাহেবের কোনো ক্ষমতা আছে বলেন? আপনাদের ইমাম সাহেবের কোনো ক্ষমতা আছে? এই যে তাবিজের মধ্যে দিল, সম্পূর্ণ শিরিক। আপনি কোন আলেম নিয়ে আসবেন? কোরআনুল কারিমের আয়াত ব্যতীত। অনেকে বলে কোরআনের আয়াত দিয়েও তাবিজ দেওয়া জায়েজ নাই। যারা জায়েজ বলেছেন তাদের মতেও শুধুমাত্র কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ দিলে শিরিক হবে। তাহলে আপনি যে গজাল দিলেন, গজালের কি ক্ষমতা আছে? আপনি যে এখানে এতগুলো মানুষের নাম দিলেন, এই মানুষগুলোর কি ক্ষমতা আছে? এজন্য এই সমস্ত তাবিজ থেকে, ভণ্ডামি থেকে আপনারা দূরে থাকবেন। অতীতে যেগুলো করেছেন এগুলো থেকে বেঁচে থাকবেন, আমল করবেন। 3 কুলের আমল, আয়াতুল কুরসির আমল, আয়াতুল কুরসি করবেন, সব কিছু থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। যাই হোক, কথা একদিক থেকে হিংসুক থেকে অনেক দিকে চলে গেছে। তাহলে হিংসা থেকে বাঁচার 3টা উপায় বলেছি। কয়টা উপায়? 1 নাম্বার, যার ব্যাপারে হিংসা হবে তার জন্য কি করবেন? দোয়া করবেন। 2 নাম্বার, তার মতো হওয়ার চেষ্টা করবেন, তার সাথে ঈর্ষা করবেন। 3 নাম্বার, নিজের জন্য দোয়া করবেন। যার প্রতি হিংসা হয় তার জন্য তো দোয়া করবেনই, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য দোয়া করবেন। এটা অত্যন্ত ভয়ানক একটা রোগ। তাহলে এই রোগটা এত মারাত্মক, এই রোগের ক্ষতিকর আরেকটা দিক হচ্ছে, হিংসা যার মধ্যে থাকে তার দ্বারা আনুষঙ্গিক অন্যান্য পাপ কাজও সংগঠিত হয়। আপনি একজনের ব্যাপারে হিংসা করছেন, কথার কথা ধরেন আমি সবুজবারে হিংসা করি, সবুজবার দোকানে ভালো বেচা কিনা হয়। এখন সবুজবারে হিংসা করি, এখন আমি চামু কি সবুজবার ক্ষতি হোক? তা আমি আরেকজনের কাছে গেলে সবুজবার নামে মিথ্যা কথা বানায় বলবো কি বলবো না? কারণ আমি সবুজবার ক্ষতি চাই, তার নামে আরেকজনের কাছে বদনাম কমু কি কমু না? বদনাম বলবো তার নামে। তাহলে মিথ্যা কথা হলো কি হলো না? জবানের গুনাহ হলো কি হলো না? আমি ব্রেন দিয়ে তার কিভাবে ক্ষতি করা যায় চিন্তা করব কি করব না? যেহেতু আমি তার হিংসা করি, তার ভালোটা আমার পছন্দ সহ্য হয় না, তাহলে আমি চাইবো যে কিভাবে তার ক্ষতি করা যায়। এই যে চিন্তা করলাম আরেকজনের ক্ষতি করার, ব্রেনটের মস্তিষ্কের চিন্তার গুনাহ হলো কি হলো না? আমি চেষ্টা করব তার অনিষ্ট কিভাবে করা যায়, তার ক্ষতি কিভাবে করা যায়। তাহলে তার ক্ষতি করার জন্য তার গায়ে হাত তুলবো, তার কোনো একটা জিনিস দেখলে আমি নষ্ট করব হাত দিয়ে, হাতের গুনাহ হইলো কি হলো না? হিংসা থেকে যাবতীয় অনেক পাপ কাজ হয়, অনেক পাপ কাজ এর মূল হচ্ছে হিংসা। এজন্য আমরা হিংসা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে একটু পরীক্ষা হোক, যেহেতু বলছি পরীক্ষা হবে। বলেন আজকের আলোচনা থেকে নতুন একটা কথা শিখতে পারছেন? এমন কে আছেন নতুন একটা কথা শিখছি? কোন কথাটা শিখছেন বলেন? সমস্যা নেই, ভুল হলে সমস্যা না। আমরা মনে করেন যে আমরাই তো না, ক্লাস মনে করেন। হ্যাঁ, নতুন একটা কথা শিখছে হুজুর, এই কথাটা আমি নতুন আজকে শুনছি। হ্যাঁ, কোনটা? তাবিজ পড়া। হ্যাঁ, মাশাআল্লাহ, তাবিজ না পড়া, তাবিজ পড়া শিরিক, এই কথাটা নতুন শুনছি। আপনারা সবাইকে আগে জানতেন তাবিজ পড়া যে শিরিক? হ্যাঁ জানতেন, মাশাআল্লাহ, সবুজ ভাই জানতো। হ্যাঁ, আপনারা জানতেন? হ্যাঁ, অনেকেই জানতো না, যারা সচেতন তারা হয়তো জানেন। আচ্ছা, আরো 2-1 জন বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আর কি শিখলেন? সভাপতি সাহেব জিজ্ঞেস করি, দাদা কি শিখছেন বলেন? হ্যাঁ, খেয়াল নাই, মুরব্বী মানুষ। আচ্ছা, জোয়ানদের জাহিদ কি শিখছ? বলো। শুনতে মজা লাগছে, এটা হবে না। সামনের দিকে প্রতি জুমা আমি জিজ্ঞেস করবো আজকে কি আলোচনা করলাম, এটাও আগামী সপ্তাহে জিজ্ঞেস করবো শুরুতে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।